টানা কয়েকদিনের বৃষ্টিতে জীবন পুরো জেরবার হয়ে গেল। সারা দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে অনবরত। সকালে ঘুম থেকে উঠে এমন একটা ওয়েদার দেখলে সত্যি একদমই ভালো লাগে না। ওটা ভালো লাগতো যদি থাকতাম অন্য কোথাও, বাবার বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে তো আর বসে শুয়ে থাকলে হবে না। শ্বশুর বাড়িতে উঠেই কাজ করতে হবে, আর সকালে এরকম বৃষ্টি হলে কার কাজ করতে ভালো লাগে বলো, ভিজে ভিজে। তো বাড়িতে জল ছিল না, গতকাল বিকেলে আমি জল ধরিনি, কারেন্ট ছিল না। তারপর রাতের দিকে কারেন্ট এসেছিলো, কিন্তু তখন আর জল ধরা হয়নি। তো তাই দেখো, বালতি করে আগে প্রথমে জল নিয়ে চলে এলাম, আর বোতলগুলোতেও ভরে নিয়েছি, আর সাথে একটু নিজের জন্য উষ্ণ গরম জল করে নিলাম। জানো তো বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন একটা কথাই ভাবতাম, কবে বড় হব, কবে বড় হব, এটাই মনে হতো। বড় হলে মনে হয় আর কেউ শাসন করবে না, কেউ বকবে না, কেউ মারবে না। কত সুখ বড় হলে, ছোট আছি তাই সবাই বকছে, সবাই মারছে, সবাই শাসন করছে, এটাই মনে হতো। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পেরেছি, ভাবছি নয়, বুঝতে পেরেছি যে যত সুখ সব ওই ছোটোবেলাতেই কিন্তু আমরা ফেলে চলে এসেছি। আর সেই দিনগুলো কিন্তু আমরা হাজার মাথা কুটলেও কিন্তু আর পাবো না, তাই না বন্ধুরা? তো চলো, ওইদিকে একটু চা মুড়ি খেলাম, চা মুড়ি খেয়ে আবার সংসারের কাজে লেগে পড়লাম। তো বৃষ্টি হচ্ছে, বাইরের তো কোনো কাজ করতেও পারবো না, আর আজকে আমি বাইরে কাজে বেরোতেও পারবো না। তো তাই ভাবলাম যে চলো তাহলে আজকে ঘরের কাজগুলো একটু করে নিই। ঘরের কাজ বলতে, ঘরটা তো কয়েকদিন ধরে আমার একদম গোছানো হয়নি, মানে অগোছালো হয়েই পড়ে আছে। ওই জাস্ট শুধু একটু যেমন তেমন করে বিছানাটা গুছিয়ে একটু ঝাড় দিয়ে দেওয়া। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে চারদিকটা একটু পরিষ্কার করি, ঘরের ভেতরটা আর কি। তো তার জন্য দেখো, সমস্ত জিনিসপত্র সরিয়ে একটু ভালো করে ঝেড়ে পুছে ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, সাজানো গোছানো, তারা কিন্তু বসে থাকতে পারে না। দেখো না, এই যে আজকে যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। তো চাইলে কিন্তু আমি এখন শুয়ে বসেই কাটাতে পারতাম, 1-1.5 ঘন্টা মতো আমার হাতে সময় ছিল। কিন্তু কি বলতো, শুয়ে বসে কাটালে আমার কাজগুলোই সব পড়ে থাকতো, মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো হতো না। যা হতো ওই রান্না বান্না, খাওয়া দাওয়া, এইগুলোই। তো যেহেতু আমার কাছে আজকে সময় আছে, আজকে আমি বাইরে বেরোতে পারবো না, বা বাইরের কোনো কাচা ধোয়া মাজা এসব তো কিছু করতে পারবো না। তো তাই ভাবলাম যে ঘরে বসে থেকে কেন বেকার সময়টা নষ্ট করব, তাহলে নিজের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। ঘর বলতে আমার তো আর সেরকম লাক্সারি কোনো ঘর না, যাই হোক একটা যেমন তেমনের ঘর আছে। তো সেই ঘরটাকেই সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, বাড়ি সেই পাকার হোক বা মাটির হোক, যাই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবটাই সুন্দর আমার কাছে মনে হয়। কারণ আমি যখন আমার এই রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তখন কিন্তু এই রুমটাই আমার কাছে অনেক প্রিয় হয়ে ওঠে। আবার যখন এলোমেলো হয়ে থাকে, তখন মনে হয় আর ঘরে থাকবোই না, থাকতেই ইচ্ছে করে না। মানে অনেক কিছু বকি, অনেক কিছু বলি তোমাদের দাদাভাইকে আর ছেলেকে, কারণ ওরা দুজনেই তো ঝোনাঝুনি করে। গোছানোর জন্য তো শুধুমাত্র আমি একাই আছি, আর ঝোনার জন্য লোকের অভাব নেই, নোংরা করার জন্য তোমাদের দাদাভাই আর বাবু দুজনেই কিন্তু কোনো অংশে কম নয়। তো গত কয়েকদিন ধরে অনেকগুলো শাড়ি কিন্তু আমার বাইরে বের করানো হয়ে আছে, মানে একবার হয়তো কোথাও পরে গিয়েছি, তারপর এসে রেখে দিয়েছি। ওই কেচে রাখা হবে বলে রাখাও আর হয় না, আর ওইরকম মানে ভাড়ার মধ্যেই পড়েছিল। তো ভাবলাম যে এগুলো তো আর মানে কেচে মার দিয়ে রাখতে হবে, কিন্তু এখন যা মেঘের ওয়েদার, তো তার জন্য কিন্তু এখন আর এইসব কাজ করা যাবে না। তো তার জন্য ভাবলাম যে এখন ওই যে একটা ক্যারির মধ্যে ভরে রেখে দিই ভাঁজ করে, পরে যখন আবার রোদ বেরোবে তখন একটা একটা করে বের করে কেচে ওগুলোকে গুছিয়ে রাখবো। তো তার জন্য ওগুলোকে আলমারির মধ্যে ভরেই রেখে দিলাম। তো তারপরে যে দেখো, পালং করে যে ডান্ডাগুলোকে একটু ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এগুলোতে কি হয়, জামা কাপড় তুলে রাখি তো, আর ধুলো থাকলে কি হবে, জামা কাপড়ের মধ্যেই আবার ধুলোগুলো লেগে যাবে। তো তার জন্য এরকমভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় মাঝে বলতে সপ্তাহে যদি একদিন আমরা মানে একটু কষ্ট করে এক একটা রুম বলো, এক একটা জায়গা যদি পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হয়, এবং ওটা আমাদের ঘর বাড়িও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তো দেখো বন্ধুরা, হাতে মাত্র আধ ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বিছানার চাদরটাকেও খুব টান টান করে বিছিয়ে দিয়েছি, বালিশগুলোকে সুন্দর করে দিয়ে কভার দিয়ে দিয়েছি, আর এখানে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো টেবিলে যে ফুলদানিগুলো ছিল সেগুলো সব তুলে নিয়েছি, কারণ কি বলতো প্রচুর ধুলো হয়ে গিয়েছিলো। তো ভাবছি ওগুলোকে একটু সার্ফ জলে ডুবিয়ে একটু ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আশা করছি ওই বাতাসে রাখলে শুকিয়েও যাবে। কিছুগুলো প্লাস্টিকের আছে আর কিছুগুলো ওই যে কাপড়ের যে টুকরো হয়, কাপড়ের টুকরো দিয়ে তৈরি করা আছে। তো দেখো বন্ধুরা, পুরো ঘর পরিষ্কার করে নিলাম আজকে সময় পেয়ে। আর বৃষ্টি তো এখনও ছাড়ছে না, এখনও বৃষ্টি হচ্ছে। তো আমার মুখ টুকগুলোর অবস্থা দেখো কি হয়েছে, পুরো ধুলোয় ভর্তি গোটা গা। তো একদম তোমাদের সাথে স্নান করে এসে দেখা করছি। চলো, বাইরটাও গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, ছেলের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে তো সব জামা কাপড় যেন একদম ভর্তি হয়েছিল, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে আজকে রাখলাম। এই যে দেখো, সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এখানে কিছু বাসি জামা কাপড় আছে, এগুলো তো আর কাচা যাবে না। এই যে বৃষ্টি, দেখছো কেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টি একদম ছাড়ছে না। তো চলো একবারে স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি। আর এই যে দেখো, ফুলদানিগুলোতে কি ধুলা হয়েছে, এগুলো সব নির্মা দিয়ে আজকে ভাবছি একটু ধুয়ে দেব, শুকিয়ে যাবে, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আছো, তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এই যে ফুলদানিগুলোকে নিরমা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে পরিষ্কার করতে গিয়ে একটা ফুলদানি আমি ভেঙে ফেললাম বলতে যে ওটা আমি ভেঙেছি এমনটা নয়, ওটা না মানে হাত থেকে পড়ে গিয়ে আগে একটু মানে ইয়ে হয়ে গিয়েছিলো, মানে ওর যে গোড়াটা নড়ে গিয়েছিল। তো আজকে দেখছি ওই ধুতে গিয়ে পুরোটাই খুলে গেল। বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই। কিন্তু কি বলো তো বন্ধুরা, বৃষ্টি থামুক আর না থামুক, আমাদের তো আর থেমে থাকলে হবে না, আমাদের কিন্তু কাজ করে যেতে হবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ওইদিকে ঘরটর পরিষ্কার করতে করতে এখন প্রায় বাজে 10টা, 10:30 হয়ে গেছে। আর দাঁড়ালে হবে না, এবার কিন্তু স্নান করে রান্না বসাতে হবে, নাহলে আবার ওইদিকে রান্নার দেরি হয়ে যাবে। তো তার জন্য দেখো, এখন এই যে মাথায় একটা হেলমেট করে নিয়েছি, হেলমেট করে নিয়ে এখন কাজে লেগে পড়েছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছে। তবে সে যেগুলো বড় বড় সেগুলো তো সেই ভাইয়ের ওখানে হয়েছে, আর বাড়িতেও হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কাঁঠালগুলো না একবারে ছোট্ট ছোট্ট হয়েছিল। তো সেগুলোর মধ্যে থেকেই দুটো কাঁঠাল পেকে গেছে। তো একটা কাঁঠালের থেকে 9টা মাত্র কোষ বেরিয়েছিল, আর একটা কাঁঠাল এই যে দেখো পুরো নষ্ট হয়ে গেছে। মানে স্বাদ করেছিলাম যে কাঁঠাল খাবো, কিন্তু সে আর হলো না। এই যে পুরো নষ্ট হয়ে গেছে কাঁঠালটা ভেতরে, মানে ওইটা ফেটে গিয়েছিল, তো ফেটে যাওয়ার জন্য জল ঢুকে গিয়ে ওটা নষ্ট হয়ে গেছে। তো তারপর মা বলছে যে আরও একটা কাঁঠাল আছে, তুমি ওটা ভেঙে নাও। তো দেখো, তারপর আমি আরও একটা কাঁঠালকে ভেঙে নিলাম। তো এই যে দেখো, কাঁঠাল আর মুড়ি নিয়ে এখন বসে পড়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে কাঁঠাল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তবে আমি দেখেছি অধিকাংশ মানুষই কিন্তু কাঁঠালটা খেতে পছন্দ করে না। তো কী জন্য পছন্দ করে না আমি জানি না, আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। নিচে ভাতটা বসিয়ে দিলাম, কাঁঠাল দিয়ে তো মুড়ি খেলাম, দেখালাম তোমাদের। তো আজকে কি রান্না করব কিচ্ছু নেই বাড়িতে, সবজি শুধু ডাল আর আলু আছে। তো তোমাদের দাদাভাই বলছে আজকে, আমি যখন জিজ্ঞাসা বলছি কি রান্না করব, তখন আমাকে বলছে যে বেশ তো বলো, সবজি আনলে আমাকে বকো যে এত সবজি নিয়ে আসছো, ভালোই হয়েছে। আজকে কি রান্না করবে আমি জানি না, তুমি রান্না করে খাওয়াবে। এবার তোমরাই বলো আমি কি রান্না করব, আমার তো বাড়িতে কিছুই সবজি নেই, শুধু এই যে আলু আর ডাল আছে। তো ভাবছি একটু আলু পোস্ত করব, আর ডাল, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। আমিও কিন্তু কম নই, আমারও বুদ্ধি আছে। তো এই যে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, ডিম ভাজা হবে। এটাই জানি, এই বর্ষা বাদলের দিনে এটা অতটা মানে মানানসই নয়, বেমানান। কিন্তু এখন তো কিছু করার নেই, কিছু নেইও আমার কাছে, মানে কোনো সবজিও বাড়িতে নেই।
আর ছেলে বলছিল সকালবেলা মাংস কিংবা খিচুড়ি করতে। খিচুড়ি কি বলো তো, শুধু ডাল দিয়ে ভালো লাগে না, একটু না সবজি থাকলে ভালো লাগে না। আর মাংস কে আনতে যাবে, তোমাদের দাদাভাইয়ের তো শরীরটা ভালো নেই, আর বৃষ্টিও পড়ছিল। আর এই বৃষ্টিতে মানে এই জ্বরের মধ্যে যদি আরও ভিজে তখন কিন্তু আরও শরীর খারাপ হবে। তো সেই জন্য আনাও আর হলো না। তো যাই হোক, আজকে ডাল পোস্ত আর পাঁপড় ভাজা ডিম ভাজা দিয়েই হয়ে যাবে আজকে আমাদের। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। পোস্ততে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া যায় তাতে করে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ভালো হয়। তো তার জন্য দেখো আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। তো তারপরে যে ফাইনালি আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে। তো আমি এখন খেতে বসে পড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই, বাবু, মা সবাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, তবে আজকে আমি আর ডিম ভাজাটা নিয়ে ওদেরকে করে দিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো ছাদে এলাম। আর ছাদে এসে দেখি আমার ফুলদানিগুলো সব শুকিয়ে গেছে। ফ্যানটা চালিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো তার জন্য কিন্তু সব শুকিয়ে গেছে। আর এই যে এখন যে যার জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো বেশ ভালো পরিষ্কারও হয়ে গেছে দেখো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমরা অনেকেই ব্লগ দেখছো, কমেন্ট করছো না, কিন্তু এটা করো না, কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।